তোমরা পেছনে ক্যামেরা লেগে গেছো, তা ক্যামেরাটা আমাদের ঘর পান নিয়ে গেছো কেন? আমরা বাড়িতে পুরুষ মানুষ থাকে না, কীভাবে থাকি না থাকি, আমাদের বাথরুম পায়খানায় যাই, তাহলে তোমাদের এদিকে তো রাস্তা নেই, তাহলে এদিকে তোমাদের ক্যামেরা লাগানোর কোনো দরকারই পড়ে না। তাহলে ক্যামেরাটা লাগাতে হলে তোমাদের বাড়ি পান লাগাও, তাহলে আমরা বাড়ি কী করবে না তুমি দেখবে? তাহলে দিয়া এই কথা বলেছে বলে আনোয়ার হোসেন বলেছে ন্যাকড়া পিটুনিকে ধর ধর মার ঠেঙা। তৃণমূল নেতার বাড়িতে সিসি ক্যামেরা প্রতিবেশী পরিবারের বাথরুমের দিকে করা, যেখানে সেই বাড়িতে নাতবউকে নিয়ে একা থাকেন বৃদ্ধা, নাতি থাকে কর্মসূত্রে বিদেশে। ক্যামেরা ঘুরিয়ে নেওয়ার আবেদন করতে গেলে বয়স্কা মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় আক্রান্ত বয়স্কা বৃদ্ধা মহিলা জানান, গতকাল গয়েশপুর সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডলের লাগানো সিসিটিভি ক্যামেরা তাদের বাথরুমের দিকে লাগানো, সেটিকে সরিয়ে ফেলার জন্য কথা বলতে। ঘটনায় আক্রান্ত বৃদ্ধা শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করেন এবং পরবর্তীতে পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডল, আমির হোসেন মণ্ডল এবং মনোহরা বিবির বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। বৃদ্ধার শারীরিক পরিস্থিতি ভালো না থাকার কারণে আবারও আজ শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করতে এসে থানায় জমা করেন চিকিৎসাজনিত কাগজপত্র। সকলেই জানে 200 মিটার সেই বাড়ির কিছুই দেখা যায় না, বোমবারুদের ব্যবসা হয়, সেগুলো হবে না বলেই এরকম মিথ্যা অভিযোগ শান্তিপুর থানায় দায়ের করা হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি এমনটাই দাবি করা হচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কে মারলো? কে কে? কচি আর কচির বউ আর আনোয়ার হোসেন হুকুম দিয়েছে মার ওকে মেরে ফেল। কেউ ছিল না, মেরে থিয়াই ঘরে। কি কারণে মারলো? আমার বাড়িতে এসে মেরে গেল। কি কারণে? ঘাটা মালিকরা। হ্যাঁ, কি কারণে মারলো? ক্যামেরা বাথরুম পায়খানার করে ক্যামেরা দিয়েছি। আমরা কলের ধারে না ধোয়া করি, ইয়ে করি, ঠিক কলে পায়খানা বাথরুমের মুখ পান করে ক্যামেরা। মানে ওদের সিসি ক্যামেরা তোমাদের বাথরুম দেখা যায়? আমার বাড়ি পান ক্যামেরা দিয়েছে। তোমরা ক্যামেরা নিয়ে গেছো 2 তলায়, তোমাদের বাড়ি পান ঘুরে না গাও, ক্যামেরাটা ঘুরে নাও, এই কথা বলি। কি বলে এই সময় মারি যে মেরেছে তার কচি আর কচির বউ আর আনোয়ার হোসেন শিখে দিলে ভাই, ওকে টেনে নিয়ে ধরে ঠেঙা দিয়ে মেরে গলা থেকে মেরে ঘরে ফেলে খাই। ওটা মেয়েকে দিয়েছে। আপনাদের বাড়িতে কে কে থাকে? আমি বাড়িতে আমি থাকি আর আমার নাতবউ থাকে, আমার ছেলে নেই। আমি একটা মেয়ে ট্যাঙ্গি গাঁ। আচ্ছা, আর আপনার মেদিয়া পাড়া? আর ওর বাড়ির পাশেই আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে বাড়ির যে ছেলে না বাড়িতে আমার বাড়িতে মেরে বাড়িতে এসে মেরেছে? কবে? কালকে 3টার সময়। দাঁড়ান, পাশ থেকে বলুন, ওনাকে বলতে দিন। আমার মেয়েও ছেলে বলে কালকে 3টার সময়। কালকে 3টার সময় তো। হ্যাঁ। হাসপাতালে গিয়েছিলেন? হাসপাতালে হ্যাঁ গিয়েছিলাম। এই যে কি নাম আপনার? পুলিশ দিয়ে লাভ। কি চাইছেন এখন? চাইছেন কি? চাইছি আমার সূক্ষ্ম বিচার চাই। কি নাম আপনার? নাম কি? আমার নাম জয়গুণ বাবা। হ্যাঁ, জয়গুণ বাবা। ঘটনাটা 3টার সময় আমার মা বলতে গিয়েছে যে তোমরা পেছনে ক্যামেরা লেগে গেছো, তা ক্যামেরাটা আমাদের ঘর পান নিয়ে গেছো কেন? আমরা বাড়িতে পুরুষ মানুষ থাকে না, কীভাবে থাকি না থাকি, আমাদের বাথরুম পায়খানায় যাই, তাহলে তোমাদের এদিকে তো রাস্তা নেই, তাহলে এদিকে তোমাদের ক্যামেরা লাগানোর কোনো দরকারই পড়ে না। তাহলে ক্যামেরাটা লাগাতে হলে তোমাদের বাড়ি পান লাগাও, তাহলে আমরা বাড়ি কী করবে না তুমি দেখবে? তাহলে দিয়া এই কথা বলেছে বলে আনোয়ার হোসেন বলেছে ন্যাকড়া পিটুনিকে ধর ধর মার ঠেঙা। আনোয়ার হোসেন মন্ডল বলতে ওনার বাড়ি ওখানেই? হ্যাঁ, কচি ভাই, বড় ভাই, আর কচি আর ওই কচির বউ মনোহরা বিবি আর ওই আমির হোসেন এসে বাড়িতে মেরে কি দিয়ে? বুকে ঘুষেছে, তলপটে নিয়ে আইতেছে, মাথায় বাঁশ দিয়ে মেরেছে, বাড়ি মেরে ঠিক গেছে, বলেছে মার্ডার করে দিয়ে যাবো, কে আছে ঠেকাবে। সেই সময় 3টার সময় সবাই রান্না খাওয়া দাওয়া হচ্ছে, কেউ তখন শানপানি আমার চাস্তা ভাইয়ের বড় তখন এসে তখন ঠেকিয়েছে, না ঠেকালে আমার মাকে মেরে ফেলে দিয়ে যেত। আমাদের বাড়ি কেউ নেই, আমার ভাই নেই, বাপ নেই। আপনি কি মেয়ে? আমি মেয়ে। আমার বাড়ি এক পাড়ায়। কোন পাড়ায়? আমার বাড়ি নিচে পাড়ায়। কি নাম আপনার? আমার নাম বলদা বিবি। হ্যাঁ, বলদা বিবি। মায়ের নাম? মায়ের নাম জয়গুণ বাবা। মায়ের সাথে কে থাকে? মায়ের সাথে আমার বোন বউ আছে, বোন মায়ের বাড়ি গিয়ে। আচ্ছা, বাড়ি ছিল না, মায়ের বাড়ি ছিল। তো এই সিসি ক্যামেরার ব্যাপারটা এর আগেও মা বারণ করেছিল? এর আগেও বারণ করেছিল, দি বলে খারাপ, ফের ওইটা আজকে 5 দিন লাগিয়েছি।
আচ্ছা, সেটাই আপনাদের তাহলে আপত্তি। হ্যাঁ, এটাই আমাদের আপত্তি যে বাড়িতে লাগাবে কেন? আর যেরকম ওদের ঘরের পেয়েছে আর এই যে আমার বাড়ির সামনে, তাহলে আমার বাড়ি কি করছি না করছি সব তো দেখতে পাচ্ছি। তাহলে আপনাদের অভিযোগ আবার বলছে তুই উদুম করে নাবি, উদুম করে থাকবি, আমি দেখবার দেখবো, এরকম করে বলেছে কোচি। কোচির নাম, ডাক নাম কোচি, আসল নাম আমির হোসেন। কাদের বিরুদ্ধে তাহলে আপনার অভিযোগ? কার কার বিরুদ্ধে? আর ওই তো আমির হোসেন, মনোয়ারা বিবি, আনার হোসেন। এদের না? আনার হোসেন বলেছে ন্যাকড়া দিনই ধর এরকম মার বলেছে, তবেই তো এসে মেরেছি। সেটাই। আর বাড়িতে কেউ ছিল না। তো উনি তো জনপ্রতিনিধি, তো মানে পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির। তৃণমূলের। হ্যাঁ, তা আপনারা কোনো রাজনৈতিক দল টল করেন নাকি? না, ওনাদের সঙ্গে আমরা দল করি। ওনারা হচ্ছে মেদিয়াপাড়া, আমরা হচ্ছে টেঙ্গিরিঙ্গাপাড়া। আচ্ছা, তো এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন কালকে? কালকে পুলিশ এসেছিল, কোনো ব্যবস্থা নিয়েছে? ক্যামেরা করে এসছে। আজকে কোথায় গিয়েছিলেন? আজকে আমার মার যেখানে হাসপাতালে? শ্বাসকষ্ট নিতে পারছে না, যন্ত্রণা হচ্ছে, হসপিটালে নিলাম। আচ্ছা, আজকে আবার শরীর খারাপ হয়েছে, তো আবার পুলিশের সঙ্গে দেখা করলেন, কথা বললেন? না, এখনো দেখা হয়নি, কথা এখন যাবেন? কি নাম আপনার? আমার নাম বলে দাও। হ্যাঁ, বলে দাও। আপনি মেয়ে? মারধর কিছু না, উনি আমাদের বাড়িতে সব চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে। এবার সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানো খারাপ না ভালো সেটা আপনারা ভালোই জানেন। মানুষের উপকারের স্বার্থেই লাগে সিসি ক্যামেরাটা, তাই না? তো ওই বাড়িতে কেউ থাকে না। এবার আমাদের বাড়ির পিছনে ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার পরে ওনার বাড়ি। হ্যাঁ, ফাঁকা জায়গায় মোটামুটি দেখা যাচ্ছে 70-80-100 ফুট দূরে ওনার বাড়ি আর কি। তো ওই বাড়িতে কেউ থাকে না। ওই ভদ্র মহিলা, বয়স্ক মানুষ, 48-50 বছর বয়স হবে, উনি থাকে। কানে কম শোনে, কানে শুনতে পায় না, একদমই কালা। উনি আমাদের বাড়িতে এসে আমার ছোট ভাইয়ের বউকে উল্টো পাল্টা কথা বলেছে। ছোট ভাইয়ের বউ বলেছে, দেখো আমার ছেলে ওই সিসি ক্যামেরা খারাপ, তো তুলিতে আমি এখনই নামিয়ে দিচ্ছি, যদি তোমার অসুবিধা হয়। সঙ্গে সঙ্গে নামিয়েও দিয়েছে। তো উনি অকথ্য ভাষায় গালাগালি মন্দ হাবি জাবি করেছে। তো ছোট ভাইয়ের বউ 2-4 কথা বলে যখন গালাগালি মন্দ করবে, সে তো 2-4 কথা বলবে। কোথায় ওখানে কিছুই নেই, আনন্দের কোনো ফ্যাক্টরি নেই। আমার ছোট ভাইটা ছিল, ছোট ভাইটা বলছে তুমি তোমার বাড়ি যাও। তো উনি আমার বাড়ি উঁচে আসবে কেন? উনার বাড়িতে তো আমরা কেউ যাইনি। তো উনি ঘুরিয়ে না, আমার বাড়ি আসা তো অন্যায়। একজনের বাড়ি অতর্কিত ভাবে আসবে কেন? আর বাড়িটাই অকর্ম চলে, বোম বারুদের ব্যবসা ওখানে। বাড়িতে কেউ থাকে না, বোম মেশিন বারুদ ওখানে চলাফেরা করে। তা সিসি ক্যামেরা থাকলে ওগুলো তো হবে না। তা প্রশাসন এসে তো দেখে গিয়েছে। আচ্ছা, মানে মারধরের কোনো ঘটনা ঘটেনি? না 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 না, ওইসব কোনো বিষয়ই না। ঠিক আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।